ওই মহাভারতে একদিন রাজা দুর্যোধন কি করেছিল, আমার কৃষ্ণ দয়াময়কে নেমন্তন্ন করেছিল। এ দয়াময়, আজ দিবা মধ্যাহ্নকালে মম গৃহে দুটো মধ্যাহ্ন ভোজ গ্রহণ করবে দুপুর বেলায়। ভগবান তিনি তো ভক্তের অধীন, ভক্তাধীন ভগবান রাখিতে ভক্তের মান, নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। সেই ভগবান দুপুর বেলায় ওই রাজা দুর্যোধনের ঘরে যাচ্ছে কি করতে? সেবা করতে। মা, তোমাদের পায়ে পূর্ণিমা, আমি তোমাদের ছেলের মতো কথা বলো না কেউ, একটু শোনো। দুপুর বেলায় যাচ্ছে, রাজবাড়িতে গেছে, রাজ সিংহাসনটা পেতে দিয়েছে, ভগবান উপবেশন করেছে মানে বসেছে। এবার দাস দাসীদেরকে দিয়ে সোনার থালায়, সোনার বাটিতে, সোনার গ্লাসে করে পঞ্চব্যঞ্জন ভোগ রন্ধন করে কৃষ্ণ চরণে সমর্পণ করেছে, নাও সেবা করো। কৃষ্ণ দয়াময় সেবা করছে না কেন? রাজার বাড়িতে কি বাবা বলুন তো কোনো কিছুর অভাব আছে? বলো মা, অভাব আছে? তাহলে ভগবান কেন সেবা করছে না? মহাজন বলল, ভগবানের সেবার বস্তুর তো অভাব নেই, তবে একটা বস্তুর অভাব, সেটা হলো ভক্তের হৃদয়ের শুদ্ধ ভক্তি। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে আমার কৃষ্ণ দেখলে কি বা হয়? ভক্তি নাই, আর যেখানে ভক্তি নাই ভগবান সেখানে থাকতে পারে না। ওই সেবার দ্রব্য ফেলে দিয়ে কৃষ্ণ দয়াময় ছুটে যাচ্ছে, পেটে ক্ষুধার জ্বালা। হরি বল, হরি বল। এবার ভগবান যখন ছুটে যাচ্ছে, ভগবান শুনতে পেল কে যেন কাঁদছে। কে কাঁদছে? একজন দরিদ্র ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের নাম বিদুর, আর বিদুরের স্ত্রী পরাশরে। কি বলছে? বলছে বাবা যে দয়াময়, প্রত্যেক দিন রাজবাড়িতে যাও রাজন্য সেবা করতে, কেন আমার এই ভাঙা ঘরে একদিন আসতে পারো না? নাকি আমি গরিব বলে আমার প্রতি তোমার দয়া হয় না? নাকি আমি ভিখারি বলে আমার ঘরে তুমি আসতে পারবে না? হরি বল, হরি বল। বিদুর বলছি, পরাশরি এমন করে বলো না, আমরা কোনোদিন ভক্তি ভরে ডাকতে পারি নাই, তাই তো ভগবান আসে না। ওমা, যেদিন ভক্তি ভরে ডাকতে পারো আমার ভগবান এই ভাঙা ঘরে আসবে। বিদুর বলছে, শোনো, আমায় তো ভিক্ষায় যেতে হবে, স্নান করতে যাই। ও বাবা, বিদুর স্নান করতে গেছে, আর পরাশরি মা বসে বসে কাঁদছে। এতটা গরিব বাবা, ওই বিদুর যে স্নান করে একটা ধুতি ভিজিয়ে আর একটা ধুতি পরবে নেই, তাই কি করেছে, ওই ধুতিটাই খুলে রেখে উলঙ্গ হয়ে নেমেছে, অর্থাৎ স্নান করে ওই ধুতিটাই পরতে হবে। এমন সময় কৃষ্ণ দয়াময় যখন শুনেছে পরাশরি কাঁদছে, কৃষ্ণ গিয়ে পরাশরির সামনে মুরলি করে নিয়ে দাঁড়িয়েছে। মা, ও মা, কে রে? আমার তো কোনো সন্তান নেই, মা বলে কে ডাকে? বলে, মা রে,
এতদিন যারে নয়ন জলে ডাকলে সেই কৃষ্ণকে আজ চিনতে পারলে না, আমি তোর সেই কৃষ্ণ। হরি বল হরি বল। ও এসেছ, তোমার করুণা হয়েছে এই অধমের প্রতি, এই কাঙালিনীর প্রতি এসেছ। এসো, কিন্তু বসতে দেব কোথায়? ঘরে যে বসতে দেবার মতো কিছু না। হরি বল। এই আঁচলটা পেতেছে, কৃষ্ণ যেই না আঁচলে বসতে গেছে, তখন পরাশরী বলছে দাঁড়াও, ওই আঁচলটা আমি তোমায় বসতে দেইনি, তুমি বসবে আমার কোলে আর চরণ দুটি রাখবে আঁচলে। কেন? একটু চরণ ধুলি পড়বে, আর শেষের দিনের জন্য এই চরণ ধুলি আমি রেখে দেব। হরি আর ওই চরণ ধুলি দিয়ে আমি ভব নদীর পাড়ের ঘাটের কড়িটা দিয়ে পার হব। তা হবে। এবার আমায় কিছু খেতে দে রে মা, খেতে দে। আর রাজবাড়িতে খেলো না, আর ওই কাঙালিনীর ঘরে এসে বলছে কিছু খেতে দে। কেন না? ভগবান জানে কাঙালিনীর ঘরে কিছু নাই। ভগবানের তো পরীক্ষার শেষ নাই, কি দেবে? কিছু তো নাই। মনে পড়েছে 7 দিন আগে যখন ভিক্ষায় গিয়েছিলাম মা, আমি একটা ভিক্ষা করে কলা পেয়েছি, কিন্তু 7 দিন আগের পাকা কলা আজ তো পচে গেছে। ওই কলাটা এনে গোবিন্দের ওই মূরতি দেখছে আর কলার খোসা ছাড়াচ্ছে। খোসাটা ছাড়িয়ে কলার মাঝে যে অংশ আমরা সেবা করি ওই অংশটা ফেলে দিয়েছে, আর ওই যে পচা কলার খোসা, ওই পচা কলার খোসা আমার ভগবানকে নিবেদন করছে, খাও। আর আমার কৃষ্ণ দয়াময় ভক্ত ভক্তি ভরে দিয়েছে, তো পচা কলার খোসাটা প্রাণ ভরে সেবা করছে। খায় বাবা, ভগবান পচা কলার খোসা খায় যদি ভক্তি ভরে দেয়া যায়। আর ওদিকে বিদুর গ্যাসে স্নান করতে এক ভক্ত গিয়ে বলছে, বিদুর স্নান করছিস? আমি দেখে এলাম তোর ঘরে কৃষ্ণ গেছে। সত্যি গেছে? হ্যাঁ। লক্ষ্য করবেন, আমি বলছি বুকটা ফেটে যাবে। সত্যি গেছে আমার ঘরে। হ্যাঁ, ওই যে ধুতিটা খুলে রেখে স্নানে নেমেছিল, যখন শুনেছে আমার ঘরে কৃষ্ণ গেছে, ও যে ওই ধুতিটা পড়বে, ও যে উলঙ্গ হয়ে নেমেছে, আর মনে নাই। উলঙ্গ হয়ে ছুটে যাচ্ছে, কোথায় আমার কৃষ্ণ? হরি বল হরি বল। উলঙ্গ হয়ে সবাই বলল, ওই দেখ পাগল যায়, বিদুর পাগল হয়েছে। কারণ তাছাড়া কি কি উলঙ্গ হয়ে যেতে পারে? পারে না। ঘরে গিয়ে দেখছে পরাশরী পচা কলার খোসা দিচ্ছে। বলছি, পরাশরী তুই কি পাগল? ভগবানকে কি কি পচা কলার খোসা দেয়? বলে, স্বামী আমি তো পাগল, আমার চাইতে বড় পাগল তো তুমি। কেন? আমি পচা কলার খোসা খেতে দিয়ে পাগল, আর কৃষ্ণ ঘরে এসেছে বলে তুমি উলঙ্গ এলে, আমার চাইতে বড় পাগল তুমি। হরি বল হরি বল।
বাবা, পাগল না হলে যে আবার ভগবানের দয়া হবে না কোনদিন। ভগবানের পাগল যদি না হও, কোনদিন তার দয়া করুণা লাভ হবে না। উলঙ্গ হয়ে এলে বলে, শোনো, যেদিন জগতে আমি একা এসেছিলাম, আমি উলঙ্গ হয়ে এসেছিলাম। যেদিন চলে যাব উলঙ্গ হয়ে যাব। আজ আমি যদি বসন করতে যেতাম আর আমার গোবিন্দ যদি আমার ঘর থেকে চলে যেত, আমি তো পেতাম না। বিদুরও কাঁদে, পরাশরীও কাঁদে, আর ভক্তের কাঁদা বদনে দেখে আমার ভগবানও কাঁদে। আমার ভগবানও কাঁদে, বলে, ওরে বিদুর, বল তুই আমার কাছে কি চাস? বলে, কিছু চাই না। বলে, না কিছু চাই? বলে, না কিছু চাই না, আমি শুধু তোমায় চাই। ভক্ত কাঁদে, ভগবানও কাঁদে, ভগবান কাঁদে, কৃষ্ণ দয়াময় কেঁদে কেঁদে বলে, ওরে বিদুর, ওরে বিদুর, ওরে পরাশরী, এই জগতে আমি কত ভক্ত দেখলাম, যারা কেবল বলে ধন দাও, জন দাও, টাকা দাও, পয়সা দাও, টাকা দাও, পয়সা দাও, কেউ তো নয়ন জলে ভক্তি ভরে আমায় ডাকে না, ডাকে না, ডাকে না। আজ যখন তোর মতো ভক্তই আমি পেলাম রে বিদুর, এমন করে নয়ন জলে কেঁদে কেঁদে আমায় ডাকিস, দূরে কেন? আমি তো এমন ভক্ত খুঁজে বেড়াই। বিদুর রে, একবার আয় আয় ভক্ত আমার, একবার আমার বুকে বুকে আয় রে। একবার আয়া ভক্ত, আমার বুকে আমার বুকে আয় রে। আমি যে কত জনমে আমি যে কত জনমে জনমেরা পরাধ রে। একবার আয় আয় ভক্ত আমার বুকে আয় রে। ওই আমি কত জনমে ওরে কত জনমে অপরাধী রে। একবার তোরা বলে আয় আয় আমার ওরে বক্ষে বক্ষে
তাপিত আমার এই তাপিত আমি শীতল করি একবার আয়া একবার আমার বুকে আয় রে রে अरे हमरे तापित हृदय हमें तापित हृदय एहो तापित हृदय শীতল করি একবার আয়া ভক্ত ও তুই আমার বুকে আয় রে ওই আমার তাপিত হৃদয় ওই আমার তাপিত হৃদয় আমি শীতল শীতল করি ওরে আয় আয় ভক্ত আমার ওরে সঙ্গ সঙ্গ করি ভাগ্যে ভাগ্যে আর কোনো দিন এমন সঙ্গ আর হয় কি আর হয় কি না রে ভাগ্যে ভাগ্যে আর কোন দিন এমন সঙ্গ হয় কি হয় কি না রে ওরে এমন সঙ্গ আর কোনো দিন হয় কি না রে আমার দিনে দিনে দিন দিনে দিনে দিন আমার গোনা দিন ফুরায় গেল রে আমার আর কোনো দিন সঙ্গ হয় কি না রে ওই আমার দিনে দিনে ওরে দিনে দিনে এই দিন ফুরায়ে গেল
ওরে আর কি ভাগ্যে ওরে হয় কি না রে আমার এই দিনে দিনে আমার দিনে দিনে দিন গনা দিন ফুরাই গেল আমার এমন দিন আর কি হবে বাবা কেউ জানে না কেন জানে না কারো ভাগ্যের কথা যায় না বলা কারো কারো ভাগ্যের কথা যায় না বলা কখন ডুবে যাবে এই দেহের বেলা কারো ভাগ্যের কথা যায় না বলা ও কখন ডুবে যাবে কার জীব কারো ভাগ্যের কথা যায় না বলা ওকার ডুবে যাই কখন জীবন বেলা বেলা ডুবলে পড়ে আর উঠবে না রে কারো ভাগ্যে কথা যাই কি বলা সাধের মানব জনমার পাবো না রে ওরে এমন দিন আর হয় কি না হয় এ সময় থাকতে গৌর ভজ এমন দিন আর হয় কি না হয় সবাই থাকতে একবার গৌর ভজ এমন দিন আর হয় কি না হয় কখন ডুবে যাবে কার দেহ বেলা কারো ভাগ্যের কথা যায় না বলা ডুবে যাবে কার দেহের মেলা ওরে সময় থাকতে ভক্ত করো এ ভজন কর গৌর হরি সময় থাকতে সঙ্গ করো ভজন কর গৌর হরি গৌর নামে কেঁদে পড়ো আরে আর হবে না মানব জন আর ভাগ্যের কথা যায় না বলা ভজন কর গৌর হরি ওরে এমন